হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, এনিওয়ে তার আগে একটা কথা বলছি আপনাদেরকে। আমি জানি না অডিওটা আপনাদের কাছে কেমন শোনা যায়, কারণ আমি তো জোরে জোরেই কথা বলি। এবার অডিওটা কেমন শোনা যায় জোরে না আসতে, সেটা আমি জানি না। তো যদি এরকম লক্ষ্য করেন যে আওয়াজটা কম শোনা যাচ্ছে, তাহলে কাইন্ডলি লাউড স্পিকারটা অন করে নেবেন, আর নয়তো হেডফোন দিয়ে শুনবেন, তাহলে জোরে শুনতে পাবেন। তো আজকে আমার বিষয় হচ্ছে লাভ অ্যারেঞ্জ পার্ট 3। তো পাস্টে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যারেঞ্জ ম্যারেজ কখনোই করা উচিত নয়, লাভ ম্যারেজই করা উচিত যদি মানুষের সময় থাকে, ঠিক আছে? কারণ যে বয়সে যেটা কাজ। এবার দেখা গেল আপনার বয়স পেরিয়ে গেছে, তখন তো আর আপনি লাভ করে বিয়ে করতে পারবেন না। তখন আপনার কপালে দুর্ভোগ আছে, অ্যারেঞ্জ আপনাকে করতে হবে, আর সেখান থেকে আপনাকে দুর্ভোগ পেতেই হবে। কারণটা তো আপনাকে আগেই আমি জানিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওতে, যে আপনি কিছুক্ষণের জন্য কোনো মেয়েকে দেখতে যাবেন, সেখানে সব কিছুই অ্যারেঞ্জ করা থাকবে। মেয়েটি হাসবে না কাঁদবে, কী কথা বলবে আপনার সাথে, সব কিছু আগের থেকে ঠিক করা, ঠিক আছে? ঘটক যেমনভাবে বলবে, তার বাড়ির লোক যেমনভাবে বলবে, ঠিক সেভাবে একটা অভিনয় হবে। তো আপনি সেখানে কিছুই বুঝতে পারবেন না। একটা মানুষের সঙ্গে সারা জীবন থেকেও মানুষ চেনা যায় না, আর আপনি 1 ঘন্টাতে 8 ঘন্টাতে মানুষ চিনে ফেলবেন। তো এখন একটা নিউ ট্রেন্ড চলছে যে অনেকেই আছে, বিয়ে ঠিক হলো, 1 বছর সময় চেয়ে নেয়, দুজনকে চিনবে জানবে, তারপর বিয়ে করে। ওটা করেও কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ মেয়েটা যখন আপনার প্রফেশন জেনে ফেললো, ঠিক আছে, তো তার তো একটা লোভ হয়ে গেল আপনার টাকার দিকে। তো সে যখন জানে যে আপনার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তখন কি সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের নেচারটা বুঝতে দেবে? আপনি এত বোকা ভাবেন মেয়েদেরকে? তো কোনোদিনই জানতে পারবেন না। ওটা তো আরও বেশি অভিনয়, ঠিক আছে? কিন্তু একটা মেয়ে যখন প্রেম করে কারোর সাথে, ঠিক আছে, তখন সে তো একটা বেকার ছেলেকে প্রেম করে, ঠিক আছে? সে জানেও না আদৌ ছেলেটা কোনো কাজ পাবে কি না, বা কোন কাজ পাবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে অনেস্টি। তো সেখানেই যান, সেখানেই আপনি সুখী হবেন।